হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাভ অঞ্জলি। আমি অঞ্জলি, আর আসানসোল সিরিজের এটা লাস্ট ব্লগ। আর আজকের ব্লগটা আমি একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম, রাস্তায় বেরিয়ে, একদম স্পন্টেনিয়াস মোডে। আজ আমরা মিরোকে নিয়ে বেরোইনি, ও বাড়িতে তার দিদুন আর দাদানের কাছে আছে। অনেক দিন পর শুধু মিরোর মাম্মাম আর বাবা বেরোতে পেরেছি। আর আজকের প্ল্যান হলো ফাইনালি ধুরন্ধর মুভিটা দেখতে যাওয়া। বিশ্বাস করতে পারছো, প্রায় 2 বছর পর আমরা আবার থিয়েটারে মুভি দেখতে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, মিরোকে ছাড়া। আর এখানেই আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, স্পেশালি নিউ প্যারেন্টসদের জন্যে। এটা আমার বলতে পারো কমপ্লিটলি কিন্তু ব্যক্তিগত মতামত। প্রথম আমাদের মধ্যেও বেশ গিল্ট ছিল যে বাচ্চাকে রেখে বেরোবো, ঠিক হচ্ছে তো। কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছি যে মাঝে মধ্যে নিজেদের জন্যেও টাইম বের করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু হ্যাঁ, অবশ্যই তুমি যেখানে কমফোর্টেবল, সেটা হতে পারে যে গ্র্যান্ড প্যারেন্টস, ট্রাস্টেড ফ্যামিলি মেম্বার অর ডে কেয়ার, সেখানেই বেবিকে রেখে যদি তুমি একটু নিজের জন্য মি টাইম বা দুজনের জন্য উই টাইম নাও, সেটা কোনোভাবেই ভুল নয়। আবারও বলছি, এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আর এটা মানে নয় যে তুমি তোমার বাচ্চাকে অবহেলা করছো। অ্যাজ আ মা আমরা নিজেদের প্রথমেই কিন্তু ভুলে যাই, কিন্তু যদি মা মেন্টালি আর ইমোশনালি ভালো না থাকে, তাহলে সে কিন্তু পুরোটাই হ্যান্ডেল করতে গিয়ে আরও প্রেশার ফিল করবে। আর আমি কিন্তু একদম শুরুর দিকে এটা কিন্তু একটু হলেও করেছিলাম, যদিও ওই যে রাগের ভ্লগেও বলেছি যে আমি আর রাজ কিন্তু ইকুয়াল প্যারেন্টিংয়ে বিশ্বাস করি। আর আজকে সেই জন্যই হয়তো সেই প্রেশারটা আমি অতটাও ফিল করতে পারিনি আজ অবধি, এখনও অবধি। কিন্তু হ্যাঁ, সেলফ লাভ, নিজের জন্য একটু সময়, নিজের আইডেন্টিটিটা ধরে রাখা, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি পোস্টপার্টাম জার্নিটাকে অনেকটা ইজি করে দেয়। আর শুধু মা না, একটু হেলদি রিলেশনশিপও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। বেবি যদি তার মা বাবাকে হ্যাপি আর ব্যালেন্সড দেখতে পায়, সেটা তার গ্রোথের জন্যও কিন্তু ভীষণ পজিটিভ। তাই মাঝে মধ্যে নিজেদের বন্ডিংটাও কিন্তু নার্চার করা দরকার। আমি বলছি না যে রোজ রোজ বেবিকে রেখে বেরোতে হবে। আমরা নিজেরাও ট্রাই করি ম্যাক্সিমাম জায়গায় মিরোকে নিয়ে যেতে। তোমরা তো সেটা ভ্লগেও দেখেছো এর আগে, যে এমন কোনো জায়গা নেই সেরমভাবে যে মিরোকে নিয়ে যাইনি আমরা। কিন্তু হ্যাঁ, আজকে মুভি হলে এত ছোট ঠিক নিয়ে যাওয়াটা উচিত না। কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যে একটু ব্রেক নেওয়া, নিজেদের মতো করে কিছু সময় কাটানো, এটা কমপ্লিটলি ওকে। পোস্টপার্টাম ফেজটা কত টাফ হয় সেটা শুধু একটা মাই বুঝতে পারে। ঘুমের অভাব, কনস্ট্যান্ট চিন্তা, এটা কেন হচ্ছে, ওটা ঠিক তো, বারবার গুগল সার্চ, ডক্টরকে ফোন, আর নিজেকে নিয়ে ডাউট, মানে সব মিলিয়ে একটা রোলার কোস্টার রাইড মনে হয় যেন। তাই এই সবের মধ্যেও নিজেকে ভালো রাখা কিন্তু ভীষণ দরকার, খুব দরকার। মা ভালো থাকলেই সে তার বেবিকে আরও ভালোভাবে কেয়ার করতে পারবে। তাই আমার রিকোয়েস্ট, প্লিজ গিল্ট ট্রিপে যাবে না। নিজের সিচুয়েশন, হ্যাঁ অবশ্যই নিজের সিচুয়েশন, ইয়েস, নিজের সিচুয়েশন, নিজের কমফর্ট, নিজের ফ্যামিলির আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ডিসিশন নাও। প্রত্যেক বাড়ির সিচুয়েশন কিন্তু আলাদা, তাই নিজের মতো করে ব্যালেন্সটা খুঁজে নাও। এটা ছিল আমার ছোট্ট একটা মতামত। আর বলতে পারো যে এই যে 1 বছর 5 মাসের যে এক্সপিরিয়েন্স, সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি আমি ভীষণই একটা নতুন মা, মানে ভীষণই, সবে 1 বছর 5 মাস হয়েছে মিরোর।
কিন্তু এই কটা দিনেই সব কিছু আর কি সামলাতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, আর সেই এক্সপিরিয়েন্সটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা পৌঁছে গেছি। আমরা আজকে এসেছি আসানসোলের সেন্ট্রাম মলে, আর আমাদেরকে কিন্তু বেশ খানিকটা দূরেই গাড়িটা পার্ক করতে হলো। আজকে 31 ডিসেম্বর হওয়ার জন্য আর কি এত ভীষণ ভিড় হয় আর কি, প্রচণ্ড ভিড় হয় এখানে। তো সেই জন্য ওরা আলাদা করেই একটা আর কি মলের সামনে বেশ অনেকটা ফাঁকা জায়গা আছে এরিয়া, সেখানে ওরা পার্কিংয়ের ব্যবস্থা করেছিল। তো আজকে আমরা যেখানে মুভি দেখব যে মাল্টিপ্লেক্সে, সেটার নাম হচ্ছে সিনে কসমো। তো এই সিনে কসমোতে কিন্তু আমি আজকে প্রথমবার মুভি দেখব। এর আগে এখানে আর কি এই মলে কার্নিভাল ছিল, তো সেখানে বহুবার দেখেছি। তো বহু বছর পর আসানসোলে মুভি দেখতে আসছি। এক তো 2 বছর পর নিজেই আমি মুভি দেখতে আসছি, সেটা আবার আসানসোলে তো আরোই বহু বছর পর আসছি। এই যে সিনে কসমো। তো দেখা যাক এক্সপিরিয়েন্সটা আর কি কীরকম হয়। আর হ্যাঁ, অবশ্যই পপকর্নটাও কিন্তু আমার কাছে ম্যাটার করে। মুভি দেখতে দেখতে পপকর্ন কিন্তু আমার চাই। আর এই যে এক ঝলক রণবীর সিংকে দেখিয়ে তারপর আমি কিন্তু অফ করলাম ক্যামেরাটা। আর এই যে আমরা অনেক দিন পরে মুভি দেখে আমাদের তো ভীষণ ভালো লাগছে, আর মুভিটা জাস্ট ফাটাফাটি হয়েছে, জাস্ট ফাটাফাটি। আর তারপরে আমরা নিচে নেমে এলাম মাল্টিপ্লেক্স থেকে। তো ওই মলের পেছনে একটা এরকম ফুড কোর্ট আছে, খুব সুন্দর আর কি লাইট দিয়ে ডেকোরেট করা। এর আগেও ছিল, ওই যে যা বলছি যে বহু বছর পরে আসছি, আমার তো সবই কীরকম যেন নতুন নতুন মনে হচ্ছে। হ্যাঁ, যদিও কিছু কিছু দোকানপাট তো নতুন হয়েছে অবশ্যই, কিন্তু আমার খুব খুব ভালো লাগছে আর কি। আর এই যে রাজ বসে আছে, অলরেডি কিন্তু চা খেয়ে ফেলেছে, আর আমি এই এদিক ওদিক শ্যুট করার চক্করে আমার চাটাই আর কি ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু হ্যাঁ, এটাই যে হয় না যে নিজের জায়গাতে তুমি তোমার লাভড ওয়ান্সের সাথে ঘুরে বেড়াচ্ছ, এটা আমাদের জন্য কিন্তু প্রথমবার। মানে আমি আর রাজ আসানসোলে এসে প্রথমবার এরকমভাবে কিন্তু একা একা বেরিয়ে এরকম ঘুরছি, মুভি দেখতে এসছি। আমরা কোথায় যাচ্ছি সবাইকে বলে দাও তো, হ্যাপি নিউ ইয়ার। সবাই মিলে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। ওইদিকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সন্টা বাবা। সবাইকে বলে দাও তো, বলো হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। আমি বলো হ্যাপি নিউ ইয়ারে আমি বাড়ি যাচ্ছি তো আবার। মামু বাড়ি ঘোরা হয়ে গেছে, আমি আবার বাড়ি যাচ্ছি, তাই তো? এই তো হয়ে গেছে, ডান ডান এন্ড ডাস্টেড। চলো এবার চলো। টুপি টুপি। তো আজকে রিয়েল টাইমে আজকে 1 জানুয়ারি 2026, আজকে 1 জানুয়ারি 2026। তাহলে সবাইকে বলে দিই আমরা হ্যাপি নিউ ইয়ার, তাই তো? মিরো বলছে হ্যাপি নিউ ইয়ার। এটা হচ্ছে মা, ওটা হচ্ছে আমার পিসি। ঠান্ডায় আর কি সবারই অবস্থা খুব খারাপ। চলো এবার আমরা কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি তো। চলো একটু হাগি করে দাও, হাগি করে দাও সবাইকে। এটা করে দাও, হাগি করে দাও সবাইকে। এই তো চলো এবার চলে এসছে আমাদের অটো চলে এসছে, এবার আমরা যাব। আর এই যে এটা হচ্ছে আমার বাবা, তারও ঠান্ডায় খুবই অবস্থা খারাপ। এরকম হাগি করে দাও। ও আর এখন কারুর কাছে যাবে না। আচ্ছা, আর কারুর কাছে যাবে না। চলো আমরা বেরোই। মামুকে হ্যাপি নিউ ইয়ার। আরে নিচ্ছি না। আসলে এর আগে দুদিন ওকে রেখে যাওয়া হয়েছে, তো দাদু দিদুনের কাছে ঢপ দিয়ে, ওই জন্য আরো কারুর কাছে থাকতে চাইছে না। চলো তাহলে যাওয়া যাক। এমনিতেও শুনছি ট্রেন লেট, দেখা যাক স্টেশনে গিয়ে কি হয়। টাটা। এই দেখ, এটা হচ্ছে আমার কাকাই। কিসি করে দাও, একটু হাগি করে দাও লাস্ট। এই যে অলরেডি রাত চেপে পড়েছে জিনিসপত্র নিয়ে। চলো আসছি।
টাটা টাটা ওকেই করে দাও সবকিছু। মামা ও মাথায় টুপিটা পরিয়ে দিবি। কোনো দিকে না মিরো আসার পরে আর আমাকে কেউ পাত্তাই দেয় না। চলো যাই, টাটা টাটা টাটা। দিদুন আবার ভিডিও কলে ঢুকে যাবে। ওই তো হাম্বু তোমার জন্য আম্মা হয়েছে। হাম্বু এসছে। চলো এলাম মা, টাটা। আমরা স্টেশন পৌঁছে গেছি, কিন্তু আজকেও আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। আমাদের ট্রেন ছিল 11:48-এ, আমরা পৌঁছে গেছি। এটাও হচ্ছে সেই তোমাদের হচ্ছে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। আগেন 1 ঘন্টা লেট। আগেন আমরা এসে বসে আছি স্টেশনে। এই যে মিরো ইরিটেট হচ্ছে, বিরক্ত হচ্ছে, তাই তো হচ্ছে তো না হচ্ছে না? স্মাইল করে দাও, একটা স্মাইল দিয়ে দাও মিরো। ভীষণভাবে ইরিটেটেড ও। আর এখানে এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা আসানসোলে, তার জন্য ওকে এই যে ডবল ডবল সোয়েটার পরানো হয়েছে, আরও বিরক্ত হয়ে যাচ্ছে ও। তো তোমরা বলো, আজকে তো নিউ ইয়ার, আজকে তোমরা কি করছো সবাই? নিউ ইয়ারের প্ল্যান কি তোমাদের? অবশ্যই বেশিরভাগ লোকজনই পিকনিক করছো, ঘুরতে যাচ্ছে। আমরা এই যে এখানে স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়, বাড়ি ফিরবো। দেখা যাক কতক্ষণে আসে ট্রেন, আবার তোমাদেরকে ট্রেনে চেপে ওর বাড়ি ফিরে আবার তোমাদেরকে জানাচ্ছি। মিরোর মুখটা দেখে সত্যি ভালো লাগছে না আমার। তো আমরা অনেকক্ষণই চেপে গেছি ট্রেনে। 1 ঘন্টা যেরকম লেট ছিল বলে 12:40-এ দেবে বলেছিল ট্রেনটা, ওটা একদম ঠিকঠাক, মানে লেট করে যে টাইমটা বলেছিল সেটা একদম ঠিকঠাকই এসছে। তো যেহেতু আমরা লাঞ্চ নিয়েছিলাম এইবারও, তোমাদেরকে তো এর আগেই দেখিয়েছি যে আমরা ইয়েও নিয়েছিলাম, এর আগে স্ন্যাক্সও নিয়েছিলাম, তো এবার আমরা লাঞ্চও নিয়েছি। তারাও তোমাদেরকে দেখাচ্ছে যে লাঞ্চে কি দিয়েছে। আর সব থেকে যে জিনিসটা আমার এক্সাইটিং লাগছে সেটা হচ্ছে আজকে 1 জানুয়ারি 2026-এর ফার্স্ট লাঞ্চটা আমি ট্রেনে বসে করছি বন্দে ভারত এক্সপ্রেসে। তো সেই জন্য আর কি বলে না, সেই আশায় পাচে চাষা, তো সেরকমই অবস্থা আমারও। এর আগে তো মিরোর জন্য ধরো প্রায় 2 বছর সেরকমভাবে কোথাও ঘুরতে যেতে পারিনি, বা আমরা এর আগে প্রচুর ট্রাভেল করতাম আর কি, ঘুরতে যেতাম, কিন্তু তখন তো আর এসব ব্লগ বানাতাম না। কিন্তু এখন আফসোস হয় যে কেন তখন থেকে শুরুটা করিনি আর কি। কিন্তু এইবার আমার মনে হচ্ছে যে এই বছরটা তো মনে হচ্ছে আশায় বা যে চাষা, ঘোরাঘুরিটা মনে হচ্ছে ভালোই হবে, কারণ 1 জানুয়ারি 2026-এর লাঞ্চ বন্দে ভারতে বসে করছি আমি জার্নি করতে করতে। তো বাড়ি ফিরছি, আসানসোল গেছিলাম বাড়ি। চলো তোমাদেরকে তাহলে দেখাই যে কি কি দিয়েছে লাঞ্চে। এটা হচ্ছে রাইস, বাট এখানে দেখছি ভেতরে ছোট ছোট জিরে আছে, ওই জিরা রাইস মতো, বাট কম আর কি, অতটাই আর কি ঘিয়ে ভাজা নয়, মানে যেরকম রেস্টুরেন্টের হয়ে থাকে। আশা তো করা যায় না যে ট্রেনে ওরকম দেবে বলে, তাও ঠিক আছে, বেটার, ফ্লেভারফুল। আচ্ছা, রাইস, এটাতে চিকেন আছে, চিকেনটা এখন আমি খুলিনি। আর এটাতে হচ্ছে একটা শুকনো তরকারি মতো দিয়েছে, সব সবজি টবজি আলু দিয়ে, আর এটার মধ্যে আছে রুটি। তো রুটি তো আমি খাবো না, তো আপাতত আমি রাইস, ডাল আর এই সবজি দিয়েই শুরু করি খাওয়া দাওয়াটা। চলো তাহলে খেয়ে ফেলি, আর আগে আমি খাবো, তারপরে রাজ খাবে। চলো তাহলে শেষ করি খাওয়াটা। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, আর বলতে পারো যে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, কারণ লাস্ট তো তোমাদেরকে যখন ওই লাঞ্চ করছিলাম তখনই দেখালাম, তারপরে ব্লগটাও এন্ড করা হয়নি। আর নেমে এত একটা ক্যাওস ক্রিয়েট হয়েছিল যে কি বলবো। তো তাই ভাবলাম বাড়ি পৌঁছে একদম ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে এবার ব্লগটা এন্ড করে দিই আর কি। তো এত টায়ার্ড, দেখেই বুঝতে পারছো আমাকে তোমরা, আমি ভীষণ টায়ার্ড।
আর কি মিরোকে এসে খাওয়ালাম, ও ঘুমিয়ে পড়েছে, রাজও তাই রেস্ট করছে। এক তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো কোথাও কিচ্ছু নেই স্টেশন থেকে বেরিয়ে, মানে স্টেশন থেকে আমাদের বেরোতে বেরোতে ওই 4:05-10 মতো হয়েছিল স্টেশন থেকে বেরোতে, একদম বাইরে বেরিয়ে আসতে আর কি। ট্রেন থেকে নেমে সমস্ত লাগেজ টাগেজ নিয়ে মিরোকে নিয়ে, আর সেই ওই টাইমটাতে ওই 4টে ওরকম টাইমটাতে এতগুলো ট্রেন এসে পরপর পরপর আর কি দাঁড়িয়েছিল যে ভীষণ ভিড় ছিল। আর সব আর কি দূরপাল্লার ট্রেন বলতে গেলে, সবার কাছে হেভি হেভি লাগেজ। তো যাই হোক, আমরা কোনো রকমে সেই যুদ্ধ করে বেরোনোর মতো বেরোলাম। তারপরে বাইরে বেরিয়ে এসে দেখছি ক্যাব, ট্যাক্সি, প্রিপেড ট্যাক্সির ভীষণভাবে ক্রাইসিস, ভীষণভাবে ক্রাইসিস। ক্যাব যদিও বা বুক হচ্ছে, তোমরা যারা হাওড়া স্টেশনের উবার স্টেশনটা জানো, সেটা একদম সেই নতুন যে দিকটা, হাওড়া স্টেশনের নতুন প্ল্যাটফর্মের দিকে, একদম অনেকটা হেঁটে যেতে হয় ওই দিকটা। আর তার মধ্যে যদিও বা বুক হচ্ছে, যে ফেয়ারটা দেখাচ্ছে সেটা ওনারা কেউ নেবেন না, তার থেকে ডবল টাকা তারা দাবি করছে। আর যদি মানে না দাও তো ব্যাস যাবো না, মুখের ওপর বলে দিচ্ছে যে না যাবো না। যদি এইটা দিতে পারো, আগে জিজ্ঞেস করছে ভাড়া কত দেখাচ্ছে, যেই বলছি কোথায় যাবেন, লোকেশন, এভরিথিং, তারপরে যা দেখাচ্ছে তার ডবল টাকা চাইছে। তারপরে বাইরে ওই যে কিছু লোকজন থাকে না, যে ওই ট্যাক্সি অটো এগুলো বলতে থাকে, হাঁকতে থাকে এসে, তো তারাও তাই গলা কাটা দাম। আর লাস্ট তাহলে একটাই অপশন পড়ে থাকছে, সেটা হচ্ছে ওই যাত্রী সাথী প্রিপেড ট্যাক্সি। আর সেখানে মানে ম্যাক্সিমাম লোক যেহেতু সেই অপশনটাই আর কি প্রেফার করছে, সেখানে প্রচণ্ড লাইন, প্রচণ্ড ভিড়। আর সেই গাড়িও নেই, সেই গাড়িও বলতে পারো সেই 10-15 মিনিট পর পর একটা করে আসছে। তাও মানে শীতকাল বলতে গেলে এখানে, তাও এবার কলকাতাতে ভালোই ঠান্ডাটা পড়েছে, তো সেই জন্য বলতে পারো যে আমরা এসি ট্যাক্সির ভরসায় যদি থাকতাম তাহলে তো মনে হয় একটা ওই প্রিপেড ট্যাক্সি আধ ঘন্টা পর পর আসছিলো। তো আমি বললাম যে ঠিক আছে, নন এসির অপশন যখন তাড়াতাড়ি আসছে, তাহলে আমরা নন এসিতেই আসি। সে নয় একটুখানি কাজ তুলে আসতে হবে, কিছু করার নেই, ধুলো ঢুকলেও কিছু করার নেই, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে, আমার একটুখানি কষ্ট হয়। তো তো সেই আর কি, এত একটা ক্যাওটিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে কি বলবো। তো প্রচণ্ড আর কি একটা হেকটিক দিন গেল 1 জানুয়ারি। এরম করে বছরটা শুরু করলাম, ট্রেন লেট, বসে থাকা, ওয়েট করা, ট্রেনে লাঞ্চ করা, মানে আমরা বলতে পারো প্রায় 5:30টাতে বেরিয়েছি ওইখানে ক্যাব নিয়ে, মানে 1.5 ঘন্টা বসে ওই বাইরেটাতে মিরোকে নিয়ে। তারপরে তাও ভাগ্যি ভালো যে অন্য দিন আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি লেগে যায় রাস্তায় জ্যাম থাকলে। 1 জানুয়ারি রাস্তাটা অন্তত আমরা ফাঁকা পেয়েছিলাম, তো সেই জন্য 50 মিনিটসে আমরা একদম চলে আসতে পেরেছি টুক করে আমাদের বাড়ি। আর হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হচ্ছে আজকের ব্লগের শুরুটা আমার অন্যান্য ব্লগের থেকে একদম ডিফারেন্টভাবে হয়েছে। আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, বলতে পারো যে আমার যে ইমোশনগুলো, সেইগুলো আর কি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমবার এই বিষয়টা নিয়ে আর কি। তো সেই আর কি, মানে প্রথমে ভাবছিলাম, কিন্তু তারপরে হলাম যে না, হতেই পারে যে আমার মতো আরও নতুন মায়েরা হয়তো এরকমই ভাবছে। তো আমি যেটা কিছুক্ষণ বা কিছু সময়ের জন্য হলেও তো মানে আমি ভেবেছিলাম, তো সেই ভাবনাটা এলো আর কি মাথাতে। আর হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেটা হচ্ছে যে এবার আমরা যে হঠাৎ করে সেই 2 দিনের ঝটিকা সফরে আসানসোল গেলাম, সেটা কিন্তু একদম একটা বিশেষ কারণে। আর হ্যাঁ, আর একটাও কথা, এই ব্লগটা দেখে মানে জানি না বাড়ির লোকের, মা বাবার কি রিয়াকশন হবে, সবার কি রিয়াকশন হবে, এই জিনিসটা মানে যে বিশেষ কারণটার জন্য আমরা গেছিলাম, সেইটা কিন্তু বাড়ির লোকেরাও মানে সরাসরি প্রপার তারা জানে না। মানে তারা জানে যে হ্যাঁ আমরা ঠিক আছে গেছিলাম, কিন্তু এক্স্যাক্ট কারণটা কি, সেই প্রপার কারণটা কিন্তু এখনও তারাও জানে না। তো এই হঠাৎ করে আমরা কেন গেছিলাম আসানসোলে 2 দিনের জন্য, যে বিশেষ কারণটা, সেটা জানতে হলে আমার নেক্সট ব্লগ অবশ্যই দেখতে হবে কিন্তু তোমাদেরকে। তো তাহলে
এখন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর হ্যাঁ, আমার পরের ব্লগ কিন্তু অবশ্যই দেখতে হবে সবাইকে। টাটা।